নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। শেষ 28 মাস ধরে আগুনে পুড়েছে মণিপুর। জাতি দাঙ্গার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে সেখানে। চলেছে সেই দাঙ্গা দিনের পর দিন। কিন্তু যাকে দেশের রক্ষক বলা হয় সেই প্রধানমন্ত্রীর ছায়া পর্যন্ত কিন্তু দেখতে পায়নি মণিপুরের মানুষ। বিরোধীদের হাজারো চিৎকারকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে মোদি ছিলেন মোদির মতোই, মণিপুর থেকে বহু দূরে। যাই হোক, শেষমেশ কিন্তু শনিবার মণিপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। চূড়াচান্দপুরের সভা থেকে মণিপুরবাসীকে শান্তির বার্তা দেন তিনি বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শান্তির পথে আসুন। হিংসায় জড়ানো সব পক্ষকেই এই অনুরোধই কিন্তু জানিয়েছেন নরেন্দ্র মোদী। 2023 থেকে জাতি সংঘর্ষে উত্তাল হয়েছে মণিপুরে 2 বছর, এবং তারপর মোদির এই সফর নিয়ে কার্যত ঝড় তুলেছে বিরোধীরা। গত 28 মাস ধরে জাতি দাঙ্গায় দীর্ণ মণিপুর। শেষমেশ শনিবার সেখানে গিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার সবকটি সংগঠনকে শান্তির পথে আসার অনুরোধ করেন তিনি। मैं सभी संगठनों से अपील करूंगा कि शांति के रास्ते पर आगे बढ़कर अपने सपनों को पूरा करें, अपने बच्चों के भविष्य को सुनिश्चित करें। और मैं आज आपको वादा करता हूं, मैं आपके साथ हूं। भारत सरकार आपके साथ है, मणिपुर के लोगों के साथ है। শনিবার দুপুরে মিজোরাম থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে কুকি-জো অধ্যুষিত চূড়াচাঁদপুরে যাওয়ার কথা ছিল তার, কিন্তু বৃষ্টির কারণে সড়কপথে সেখানে পৌঁছন মোদী। চূড়াচাঁদপুর শহরের কাংলা দুর্গের মাঠে সভা করেন প্রধানমন্ত্রী। 7,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। ওই সভা থেকেই শান্তির ডাক দেন মোদী। চূড়াচাঁদপুরে পৌঁছতেই গোষ্ঠী হিংসায় ঘর ছাড়াদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন মণিপুরবাসী। তবে গত 2 বছরে হিংসা বিধ্বস্ত মণিপুর নিয়ে মুখ খোলেননি মোদী। এই নিয়ে বারবার কটাক্ষ শানিয়েছে বিরোধীরা। মোদীর এই সফর কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। চাঁচা ছোলা ভাষায় ওয়ানারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দীর্ঘদিন ধরে হিংসা চলছে মণিপুরে, আর তিনি সেটাই চলতে দিয়েছেন। এটা দুর্ভাগ্যের বিষয়। ভারতের কোনো প্রধানমন্ত্রীরই এমন রেকর্ড নেই। একই সুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও বলেন, বুড়ি ছোঁয়ার মতো মণিপুর ঘুরে চলে আসবেন, কাজের কাজ কিছু হবে না। প্রধানমন্ত্রী শেষবার মণিপুরে গিয়েছিলেন 2022 সালের জানুয়ারিতে নির্বাচনের কারণে। ডাবল ইঞ্জিন সরকার মণিপুরের নিরীহ মানুষের ওপর বুলডোজার চালিয়েছে। জেনে বুঝে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে, যদিও এখন হিংসা থামেনি। বিরোধীদের প্রশ্ন, কোথায় আপনার রাজধর্ম? কলকাতা টিভি।